কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম গাজরের রসমালাই। খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। যেমন কালার সুন্দর তেমনি খেতেও সুন্দর। খুব সহজেই এটা ঘরে বানিয়ে নেওয়া যায়। একবার খেলে বারবার মন চাইবে এই রসমালাই খেতে। দোকানের রসমালাই তখন আর একটুও ভালো লাগবে না। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। গাজরের রসমালাই করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3টে বড় সাইজের গাজর। অবশ্যই এরকম লাল রঙের গাজর ব্যবহার করো, হলুদটা নয়, তবে কালারটা তাহলে খুব সুন্দর আসে। দেখো খুব সুন্দর করে আমি ছাড়িয়ে কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। এগুলোকে এখন একটু মিক্সিতে চালিয়ে নেব। দিয়ে দিলাম দুধ, যাতে মিক্সিটা খুব ভালোভাবে চলবে। দেখো খুব ভালো করে একটা সুন্দর পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন প্যানের উপরে কিছুটা ঘি নিয়ে নেব। গ্যাস কিন্তু আগের থেকে ধরাবো না। আর সামান্য একটু চিনিও নিয়ে নেব এর উপরে। আমি এখানে 2 চামচ মতন চিনি নিয়েছি। আর যে পেস্টটা করেছিলাম গাজরের দুধ দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব সুজি। আর দিয়ে দিচ্ছি কিছুটা দুধ। এখন গ্যাস জ্বালানোর আগেই সব কিছু খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। এখন সব কিছু মেশানো হয়ে গেছে। এখন আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি। এটাকে এখন খুব ভালো করে জাল করে একদম সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে। মিডিয়াম টু লো আছে গ্যাসকে রাখবো। আর এটাকে সবসময়ের জন্য নাড়তে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যাতে নিচে এতটুকু লেগে না যায়। কিছুক্ষণ রান্না করতে করতেই দেখবে এটা গাঢ় হয়ে আসবে আর প্যান থেকে ছাড়তে শুরু করবে। দেখতেই পাচ্ছো যে প্যান থেকে কিন্তু এটা ছাড়তে শুরু করেছে আর অনেক গাঢ় হয়ে এসছে। ঠিক এই সময়ই এর একটু ফ্লেভার বাড়ানোর জন্য এখানে আমি এলাচ পাউডার ব্যবহার করেছি। এলাচ পাউডারটার গন্ধটা খুব ভালোও লাগে আর স্বাদটাও খুব বেড়ে যায়। এখন খুব ভালো করে আরেকবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। খুব ভালো করে দেখো এটা মেশানো হয়ে গেছে, একদম ডো ফ্লেমে চলে এসছে। এটাকে এখন ঠান্ডা করার জন্য গ্যাসটাকে আমি বন্ধ করে দেব। আর এর উপর দিয়ে সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি, যাতে উপরে শক্ত লেয়ার না তৈরি হয়। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। এখন খুব ভালো করে উপরে একটুখানি ঘি মাখিয়ে একে ঢাকা দিয়ে রেখে দেব ঠান্ডা করার জন্য। ওটা ঠান্ডা হতে থাকবে আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে দুধ 2 কিলো। আর গাজরের যে পেস্টটা ছিল আমি কিছুটা আগের থেকেই বাটিতে তুলে রেখেছিলাম, সেটাও দুধের মধ্যে ব্যবহার করলাম। তাহলে দুধের মধ্যেও কিন্তু গাজরের ফ্লেভারটা থাকবে। আর দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর এলাচের পাউডার। সব কিছুকে ভালো করে মিশিয়ে জাল করে নিতে হবে। আর এখানে ব্যবহার করেছি কিছু পেস্তা কুচি। সব কিছু মিশিয়ে জাল করতে থাকতে হবে। আর এদিকে এটা দেখো একদম ঠান্ডা হয়ে গেছে। আমি এখন সমমাপে বেশ ছোট ছোট লাড্ডু শেপে তৈরি করে নেব। খুবই সহজে এগুলো বানিয়ে নেওয়া যায়। দেখো আমি তোমাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। আর এটা চামচের মাপ দিয়ে করে নিয়েছি এই জন্যে, তাহলে লাড্ডুগুলো সব সমমাপের হবে। দেখো কত সহজেই লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে। এক এক করে আমি কিন্তু সমস্ত লাড্ডুগুলোই তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে স্টিম দিয়ে ভাপিয়ে নেব। তার জন্য জল গরম বসিয়েছিলাম আর এখানে স্টিমেও বসিয়ে দিলাম। বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 7 মিনিট স্টিম করলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে একদম সুন্দর তৈরি হয়ে যাবে। আর দেখো কতটা বড় বড় হয়ে গেছে। প্রথম দিন করছি তো বুঝতে পারিনি, তোমরা করলে আর একটু ছোট ছোট গোল করো, তাহলে ভালো হবে। এটা অনেক বড় বড় গোল তৈরি হয়ে গেছে। ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করব। আর এইদিকে আমি গ্যাসের উপরে দুধটা রেখেই দিয়েছিলাম মিডিয়াম টু লো আছে। তার জন্য দেখো দুধটা কিন্তু এদিকে একদম ক্ষীর আকার ধারণ করেছে। মানে দুধটা জ্বালিয়ে আমি অনেকটাই শুকিয়ে নিয়েছি, যার জন্য কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর দেখতেও বেশ ভালো লাগছে।
দেখো কতটা গাঢ় হয়েছে। ঠিক এরকমই ক্ষীর মতন করে করে নিতে হবে দুধটাকে জ্বালিয়ে, তবেই কিন্তু সেই রসমালাই খেতে কিন্তু খুব সুন্দর হয়। আর এদিকে গাজরের লাড্ডুগুলো অনেকক্ষণ থাকাতে একদম ঠান্ডা হয়ে গেছে, তার জন্য দুধের রসের মধ্যে কিন্তু লাড্ডুগুলোকে দিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, যেমন এটা দেখতে সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। ঘরে অবশ্যই এইভাবে ট্রাই করো, খুব সহজেই কিন্তু এটা বানিয়ে নেওয়া যায়। আর ঘরের সবাই কিন্তু পেলে সত্যি খুব খুশি হয়ে যাবে। আর ঘরে যদি কোনো গেস্ট আসে তাহলে তো কোনো কথাই নেই। এটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, এটা তোমাদেরকে প্রায় 1 ঘন্টা পরে আমি দেখাচ্ছি। দেখো এটা কতটা লোভনীয় হয়েছে। এর মালাইয়ের স্বাদ ছিল অসাধারণ, এত ভালো লেগেছিল খেতে। ঘরের সবাই না আমরা ভীষণ ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। একবার ঘরে অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, ভীষণ ভালো লাগে খেতে। বাজার থেকে রসমালাই কিনে এনে খাওয়া ভুলে যাবে, এতটাই টেস্টি হয় এটা। আর জাস্ট কালারটা দেখো, কালার দেখেই তুমি ফিদা হয়ে যাবে, এত ভালো ছিল খেতে। আজকের রেসিপি তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।